বয়স বাড়ার সাথে সাথে নারী কিংবা পুরুষ উভয়েরই লোয়ার অ্যাবসে ফ্যাট জমার সমস্যা কিন্তু থেকেই যায়। আর ঠিক সেই কারণেই কেউই চান না যে তাদের লোয়ার অ্যাবসে ফ্যাট জমে বিশাল বড় একটা ভুঁড়ি নিয়ে সোশ্যালাইজ করতে বা বিভিন্ন অকেশনে বা পার্টিতে যেতে। আর যেহেতু এটা শীতকাল, আর শীতকাল মানে প্রচুর অকেশন, প্রচুর পার্টি, ঠিক সেই কারণে আপনারা কিভাবে আপনাদের এই সমস্যার সমাধান করবেন সেটা জানতেই চলে এসেছে শোমেন্স ওয়ার্কআউটে। আর আমার সাথে আছে এখানকার কর্ণধার শোমেন। চলুন জেনে নিই ওনার থেকে যে কি ধরনের এক্সারসাইজের মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যার সমাধান করতে পারেন। আমার সাথে এই মুহূর্তে আছে শোমেন। শোমেন, আমাকে বলো যে লোয়ার অ্যাবসে ফ্যাট জমা তো ভীষণ একটা কমন সমস্যা, নারী কিংবা পুরুষ উভয়েরই এই সমস্যাটা থাকে। আর লোয়ার অ্যাবসে ফ্যাট মানে ভুঁড়ি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে মানে আজকাল এত পার্টিজ, এত সোশ্যাল অকেশন, তো সেখানে কি করে এই সমস্যাটা আমাদের দর্শক বন্ধুরা সমাধান করতে পারে? লোয়ার অ্যাবসের সমস্যাটা হচ্ছে টলপেট বেড়ে যাচ্ছে, ওয়েস্ট লাইন বেড়ে যাচ্ছে। ওকে, ইট ইজ এ ভেরি বিগ প্রবলেম রাইট নাও। ওকে, Wide open your legs, again for your side abs. Half bend your knees, you're sitting on a chair, mathay haath na bodhi sides tomorrow. Start. 1, 2, happy jerk. You're sitting on a chair, 3. মানে তোমাকে যেটা আমি আগেই জিজ্ঞেস করবো যে এখন একটা খুব টেন্ডেন্সি উঠেছে লোয়ার অ্যাবসে ফ্যাট মানেই এক্সারসাইজ তো করবো, তার সাথে প্রচন্ড একটা ডায়েট কনসিয়াস হয়ে যায়। যারা মেয়েরা বিয়ের পরে মোটা হয়ে গেছে বা এখনো যারা রেগুলার মানে এত হেক্টিক লাইফস্টাইল, পার্টিজ আছে, সোশ্যাল অকেশন আছে, তো সেটাকে করার জন্য ভীষণ ক্র্যাশ ডায়েট করে। তো তুমি এটাকে কতটা সাপোর্ট করো এই ক্র্যাশ ডায়েটিংটাকে? তোমার কি মনে হয় এক্সারসাইজ দিয়ে কমানো যায় শুধু? See, frankly speaking, I'm totally against the crash dieting. Okay, crash dieting করলে যে fat নামবে, it is a completely a wrong idea to the people. Show straight, 4, 5, 6, 7, 8, 7, 6, push it forward, 4, straight, show straight. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, down. Again up. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 6, 4, 3, 2, down. Again up. 1, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 6, 4, 3, 2, down. এক্সারসাইজ তো অনেক হলো, কিন্তু সেই সঙ্গে জেনে নেব ডক্টররা কি বলছেন। ক্র্যাশ ডায়েটিং নাকি রোজ এক্সারসাইজ আর তার সাথে পরিমিত খাওয়া? অবশ্যই ওনারা এটাই সাজেস্ট করবেন, কিন্তু জেনে নেব ওনারই মুখ থেকে। চলুন। যেটা হয়, কারোর পক্ষেই হয়তো অনেক সময় লাঞ্চ ক্যারি করা সম্ভব হয় না, ফাস্ট ফুড দিয়ে চালিয়ে দেন। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে ফাস্ট ফুডটা অ্যাভয়েড করে চেষ্টা করা একটা ব্যালেন্স ভেজিটেরিয়ান লাঞ্চ, কি স্যান্ডউইচ, এই ধরনের জিনিস দিয়ে সাবস্টিটিউট করা। আর নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিজের জন্য অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন 1 ঘন্টা করে টাইম বার করা, যখন একটা যে কোনো ধরনের এক্সারসাইজ, জিম, সুইমিং,
কিছু একটা রেগুলার বেসিসে করতে হবে। ওষুধ ডিপেন্ড করে তার কি প্রবলেম আছে তার উপর। সো এরকম কোনো নেই যে হেভি হেকটিক লাইফের জন্য রেগুলার কোনো ওষুধ খেতে হবে। মিনারেল ভিটামিন সাপ্লিমেন্ট, হ্যাঁ, এবার হাইপারটেনশন, ডায়াবেটিস এই ধরনের প্রবলেম থাকলে আমরা স্পেসিফিক তার ট্রিটমেন্ট দেবো। রুটিন বেসিসে ডায়েটটাকে ঠিক রাখা, এক্সারসাইজ করা, একটু ভিটামিন সাপ্লিমেন্ট দরকার মতো, এইটুকুই আমরা অ্যাডভাইস করবো। মার্কেটে যে ভিটামিন গুলো পাওয়া যায় যেরকম রিভাইটাল, এখন মানে লোকে ফাস্ট চলতি লাইফে মানে সাধারণত ডক্টরের কাছেও যাওয়ার সম্ভাবনা আমি দেখছি যে অনেকেই মানে এটা খুব খাচ্ছে, তো সেটা কতটা সাইড এফেক্ট করতে পারে বা পারে না? এটার মধ্যে কিছুটা কমার্শিয়াল ভ্যালু আছে, এর মানেই নেই কোনো পার্টিকুলার ব্র্যান্ডের ওষুধ খেলে ফার্স্ট লাইফ অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা ভুল ধারণা। সেক্ষেত্রে নিজের ডায়েট অ্যাডজাস্ট করা এবং যার যেটা ডেফিসিট আছে, কারো যদি ক্যালসিয়াম ডেফিসিট থাকে তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারে, দরকার মতো অন্য মিনারেল মাল্টিভিটামিন নিজের ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারে। কিন্তু রেগুলার বেসিসে কোনো ভিটামিন খেয়ে যেতে হবে এটা সাজেস্ট করার কোনো কারণ নেই। আজকের এক্সারসাইজ কেমন লাগলো? খুব শক্ত নাকি একটু একটু শক্ত? যাই হোক না কেন, আবার আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে নতুন এক্সারসাইজ নিয়ে এবং নতুন সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।